একসময় যেখানে সবুজ ধানের মাঠ চোখ জুড়িয়ে দিত, আজ সেখানে শুধুই থই থই জল। কৃষি জমি পরিণত হয়েছে জলাবদ্ধ এলাকায়, আর সেই সঙ্গে অনিশ্চয়তায় পড়েছেন শতাধিক কৃষক পরিবার। রামকৃষ্ণনগর বিধানসভার পাতিয়ালা গ্রাম পঞ্চায়েতের বিহাইডালা, হুলাসনগর, হুনাইরপাড়, পেঁচালা, আনিপুর নাথবস্তি এবং সনালা সহ বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার বিঘা কৃষি জমি দীর্ঘদিন ধরে জলমগ্ন অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগেও এই জমিগুলিতে ধান সহ বিভিন্ন ফসলের চাষ হতো। কৃষিকাজে ছিল অধিকাংশ পরিবারের প্রধান জীবিকার উৎস, কিন্তু কার্যকর জল নিকাশি ব্যবস্থা না থাকায় এখন সেই জমিগুলি বছরের পর বছর অনাবাদি পড়ে রয়েছে। ফলে কৃষকদের আর্থিক ক্ষতি যেমন বাড়ছে, তেমনি জীবিকার উপরও নেমে এসেছে বড় সংকট। স্থানীয়দের অভিযোগ, এই অঞ্চলের জল নিষ্কাশনের প্রধান প্রাকৃতিক পথ কালাছড়া, কিন্তু রাতাবাড়ি জিপির কাজির বাজার এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকা এবং বিভিন্ন স্থানে দখলের কারণে ছড়াটির স্বাভাবিক জল প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি কালাছড়ার পূর্ব তীরের বাঁধ ভেঙে যাওয়ায় বর্ষার সময় ছড়ার জল সরাসরি কৃষি জমিতে ঢুকে পড়ছে। এর ফলে প্রতি বছর হাজার হাজার বিঘা জমি জলাবদ্ধ হয়ে পড়ছে। ক্ষুব্ধ কৃষকদের দাবি, অবিলম্বে কালাছড়া থেকে আবর্জনা অপসারণ, দখলমুক্ত করে স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করা এবং ভেঙে যাওয়া বাঁধ দ্রুত সংস্কার করতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদী জল নিকাশি ব্যবস্থারও দাবি জানিয়েছেন কৃষকরা। আমাদের সমস্যা হলো, আমাদের এখানে ৫-৬টি গ্রাম জলের কারণে অনেক অসুবিধায়। কেননা ৫-৭ বছর আগে যে জমিতে আমরা ক্ষেত কৃষি করে নিয়েছি, এটা এখন সব সময় জলের নিচে থাকে, প্রায় ১২00-১৩০০ বিঘার মতো। এখানেও কোনো ক্ষেত কৃষি করা হয় নাই। তা এই কালাছড়া আগে ছিল, এখন সেই কালাছড়ার জলটি সম্পূর্ণ আমাদের ক্ষেতের দিকে আসে, ক্ষেতে আসিয়া পুরা ক্ষেতটা জলাশয় হয়ে থাকে। এই তো আমরা নানান সমস্যায় বঞ্চিত আছি, ক্ষেত কৃষি হয় না, খালটা পরিষ্কার নাই, খালটা পুরা রাতাবাড়ি বাজার পর্যন্ত পরিষ্কার হয়ে গেলে গিয়া আমরা ক্ষেত কৃষি হইব। আমার অভিযোগ হইল গিয়া বিয়াইডালা এবং ফেসালা, হুনাইরপাড়, নাথবস্তি, সোনালা এই ৬-৭ গাঁওর মাঝে আমরা ৭-৮ বছর থাকি খেতন না, মানে কালাছড়ার বাঙ্গার কারণে আমরা ওখান ৬-৭ বছর থাকি অনেক মানুষ উবাস হইয়া যায়। কোনো যে কয়েকটা পরিবার আছে আলি বীজ ফলাইছিল সেরা কোন পর্যন্ত খাইয়া গেছে। এর বাদে ও বস্তির কয়েকজন মানুষ আরও, তারাও সব সময় আমরা লগে থাকলেও তারাও হয় কোনো খাটটা হয় না খালাছড়ার। নাথবস্তির কয়েকজন মানুষের কয় খালাছড়ার খাসটা যদি হয়ে যেত তে আমরা সারাই দান হইলাম, এখানে বস্তি লইয়া ও ৭ গাঁও ৬ গাঁও লইয়া এই খালাছড়া ও আলিপুর বাগানো বাজার থাকি লইয়া ও সুগার মিল পর্যন্ত যদি বান্ধ হয়, সুবেদি বাঙ্গা যদি বান্ধটা হয়ে যায় তাহলে ৬-৭ ঘর মানুষ আরামে। অনেক মানুষ আছে বর্তমানে উভাসর, ও বাড়ি থাকি আমরা চাউল টাইল দিয়া বর্তমানে খাইয়া যাইছিলা ওলা অবস্থা। ও বান্ধটা যদি হয়ে যায় তাহলে আমরা মনে করো ৭ ঘর মানুষ সুখে থাকলাম, মানে আমরা বড় কষ্ট করিয়া বড় দুঃখ করিয়ার ও বান্ধর কারণে খালটা পরিষ্কার হইতো। আবার সুগার মিল থাকি আমার এখানে আবর্জনা একবারে পুরা লাগি গেছে, আবর্জনা হয়ে গেছে। আপনি যে ৩-৪টি গ্রামের নাম বললেন, এই 3-4টি গ্রামের সবাই মানুষকে কৃষি কাজের উপর সব সেই ৬-৫-৬ গাঁও মানুষে খালি কৃষক ক্ষেত করে। ১২০০-১৩০০ বিঘা জমি আছে, সব ওই ৬-৭ ঘর মানুষে ক্ষেত করে। তাহলে এখন এরা কৃষি কাজ করতে না পেরে কি করছে? ৬-৭ বছর লাগি মাঠে খাজ হয় না, দান হয় না, উপাস হয় মানুষ, খামো যায় হবাই খামো যায়, নিজেও কাজও যায়। আমার অভিযোগ হইল, আমার ১২০০ বিঘা মাটি জলে সবসময় ডুবাই থাকে। খালাছড়ার একটা বান ভাঙ্গিয়া ইয়া আর ৫-৭ বছর ধরে ইয়া মানে আমরা ক্ষেত কিছু হন না হয়, আমরা খুব অসুবিধার মাঝে পড়ছি। আমরা গ্রামীণ বাঁকা কতটা নাথবস্তি, পেশালা, সুনাইরপাড়, বিয়াইডালা, উত্তর বিয়াইডালা, সোনালা সব আমরা মানে ডুবাইয়া রাখছে। এই খালাছড়া ভাঙ্গি আইয়া খালাছড়া আর ফুপারের এন্ডি ভাঙ্গি আইয়া মানে ৫-৭ বছর ধরে ডুবাইয়া আমরা যেমন তৈছে। আমরা মাটিটা আমরা খেতন না, ক্ষেত না হয় আমরা বহুত মানে অসহায় আমরা আছি। ক্ষেতটা হইলে আমরা মানে আমরা খুব ভালো আসলো,
খেত না হওয়ায় আমরা মানে ধান চাষের খুব একটা অভাবও আছি আমরা। এই জমিতে কি ধান চাষ হতো? আগে হইতো, এখন আজ 5-7 বছর ধরে হল না। এই খালাখোলার মানে বানটা ভাঙ্গি আইয়া বানটা আলিপুর সরগুলা বাজার টনে সুকার মিল ফুল পর্যন্ত মানে ফুল সাইডে বানটা হয়ে গেলে গিয়া, আর পানিটা আমরা এদিকে আইতে পারতো না, আর লামাটা পরিষ্কার হয়ে গেলে গিয়া হাজির বাজার পর্যন্ত পরিষ্কার হয়ে গেলে গিয়া মানে, আর জলটা আমরা এদিকে না আইলে আমরা বেশি ভালো হইব। আর জলটা আইয়া আমরা সারা ডুবাইয়া রাখি দে। এখন কি দাবি? এখন আমরা দাবি হইল সরকারের কাছে, মানে আমরা এইটা বন্ধ হইতো, আমরা জলটা আমরা বার হইতো, আমরা জায়গাটা পরিষ্কার হইতো। জায়গাটা পরিষ্কার না হইলে আমরা মানে খেত কৃষিটা আমরা করতাম পারি আর না। সরাটা পরিষ্কার হইতো লামা, আর সরগুলা বাজার থেকে লইয়া আরিয়া ফুল সাইডে বান্ধটা হইতো মানে সুকার মিলের ফুল পর্যন্ত।